আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রতন স্যার নিউজ 24 পেজের ফেসবুক পেজ এবং রতন স্যার আইসিটি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে স্বাগত জানাই। সারা দেশে সম্মানিত শিক্ষক সমাজের জন্য আজকে আমি একজন শিক্ষক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সতর্কবার্তা নিয়ে এসেছি। আপনারা জানেন যে আজকে ডিআইএ কর্তৃপক্ষ অর্থাৎ পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, যেটা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নিরীক্ষা করে থাকে, তাদের একটা রিপোর্ট প্রকাশ করেছে। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো যে দেশের 997টি শিক্ষা প্রতিষ্ঠানে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশ করেছে তারা ডিআইএ, যা আমি একজন শিক্ষক অর্থাৎ আমি একজন আইসিটি শিক্ষক হিসেবে আমাদের জন্য এগুলো চিন্তার বিষয়। শিক্ষা প্রতিষ্ঠানে এরকম দুর্নীতি এবং অনিয়ম যদি হয়, তাহলে আমরা শিক্ষক সমাজ কিভাবে মৌলিক শিক্ষা দেব, কিভাবে নীতি নৈতিকতা শিক্ষা দেব? আজকের ভিডিওতে থাকছে এই বিষয়ে একটু বিশ্লেষণ। চলুন দেখি পুরো ভিডিওটি। সারা দেশের 973টি শিক্ষা প্রতিষ্ঠানে যে ভয়াবহ দুর্নীতি এবং অনিয়ম, সেটির তথ্য আজকে প্রকাশ করেছে ডিআইএর ওয়েবসাইটে। আর এইসব অনিয়মের সাথে জড়িয়ে কারা আছে, আর এইসব অনিয়ম কী নিয়ে? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেশিরভাগ ভুয়া সনদ, অবৈধভাবে নিয়োগ, আর্থিক দুর্নীতি এবং সরকারি অর্থ আত্মসাৎ, এগুলি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হয়ে থাকে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় এর আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক যারা প্রফেসর এম শহীদুল ইসলাম এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। 2025 সালের 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় পরিচালিত হয়েছে পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রমের ভিত্তিতে পরিচালিত হয়েছে পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম। এর ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে। কি অনিয়ম ধরা পড়েছে? প্রতিবেদনে যেসব গুরুতর অনিয়ম উঠে এসেছে, শুনলে আপনিও আটকে উঠবেন। 1. জাল ও ভুয়া শিক্ষাগত সনদ, অগ্রহণযোগ্য বা অনুমোদনহীন সনদ, অবৈধভাবে শিক্ষক নিয়োগ, ভ্যাট ও আয়কর সংক্রান্ত অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ, প্রশাসনিক দুর্নীতি। শুধু তাই নয়, প্রায় 89,82,25,660 টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে এই প্রতিবেদনে। একই সাথে প্রায় 176.52 একর বেহাত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের জমি উদ্ধারেরও নির্দেশনা দেওয়া হয়েছে এই প্রতিবেদনে। মারাত্মক বিষয়, এত জমি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বেহাত হয়ে আছে, অর্থাৎ কারা দখল করছে, এগুলো কারা ভোগ করছে? চিন্তা করুন। আরও চাঞ্চল্যকর খবর আছে। আমি একজন শিক্ষক হিসেবে আমরা শুধু শিখাই না, আমরা আদর্শ, নীতি নৈতিকতা এবং চরিত্র গঠন এবং প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আমরা আইসিটি শিক্ষক যারা আছি তারা পালন করে থাকি। আজকাল দেখা যাচ্ছে শিক্ষক নিয়োগ ডাটা, শিক্ষার্থীর তথ্য, এমপিও সংক্রান্ত ডকুমেন্ট, রেজাল্ট প্রসেসিং, অনলাইন রিপোর্টিং, এইসব কাজের বড় অংশই আমরা আইসিটি শিক্ষক এর মাধ্যমে আমরা সম্পন্ন করে থাকি। যে সকল শিক্ষক অনিয়মের সাথে জড়িত, বেশিরভাগই ম্যানেজিং কমিটি কর্তৃক নিয়োগকৃত, প্রধান, সহপ্রধান অর্থাৎ প্রশাসনিক পর্যায়ে যারা আছে তারাই এই দুর্নীতিগুলোর সাথে জড়িত। পাশাপাশি ম্যানেজিং কমিটি দলীয় অ্যাপ্রোচ অর্থাৎ দলীয় যে চাপ, সেটা তাই এখন থেকেই সতর্ক হতে হবে আমাদের। বর্তমানে এই আধুনিক বিশ্বে প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের মাধ্যমে সকল তথ্য নিশ্চিত করে, কিন্তু বারবার সরকার ওয়েবসাইট তৈরি করার বিষয়ে বললেও প্রতিষ্ঠান প্রধানগণ এবং কর্তৃপক্ষ কর্ণপাত করে না। প্রতিষ্ঠান পরিচালনা যে প্রসেসিং ব্যবস্থাপনা,
ইত্যাদি না থাকায় আমাদের প্রতিষ্ঠানে ডিআইএ কর্তৃপক্ষ 2022 সালে এবং 2025-এ দুইবারই এসেছেন তাদের তদন্ত কার্যক্রমে। তা আমি দেখলাম, আমি একজন আইসিটি শিক্ষক হিসেবে পূর্ণ সহযোগিতাও ছিল। যিনি এসেছেন অত্যন্ত সৎ এবং আদর্শবান মানুষ ছিলেন। আমরা সম্পূর্ণ সহযোগিতা করেছি ওনাকে। তো উনি কিছু কথা বললেন যে বিভিন্ন প্রতিষ্ঠানে যে অনিয়মের কথাগুলো শুনে অবাক হয়ে গেলাম। নিয়োগ প্রক্রিয়া যেভাবে সম্পন্ন করা হয় একেবারে, মানে আমাদের শিক্ষা জাতিকে যেভাবে ধ্বংস করা দরকার সেভাবেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের বিষয়ে কার্যক্রম পরিচালিত হয়েছে। লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে। অযোগ্য, দায়িত্বজ্ঞানহীন, অসৎ লোকদের বেশিরভাগই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে আছে। সেই জায়গায় আমরা যারা সহকারী শিক্ষক আছি, সিনিয়র শিক্ষক আছি, আমাদের দায় এবং আমাদের দায়িত্বটাও আমরা ঠিকভাবে পালন করতে পারি না। কারণ আমরা চাপে থাকি, রাজনৈতিক প্রভাব থাকে। আপনার নিশ্চয়ই গত 17 বছরের তথ্য আপনাদের জানা আছে। চলুন এই তদন্ত প্রতিবেদনের পূর্ণাঙ্গ তালিকা পরিদর্শন ও নিরীক্ষণ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, সেখানে আমরা যাই একটু দেখি। আপনি যদি একজন দায়িত্বশীল শিক্ষক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। আমার পরিচিত অন্যান্য শিক্ষক ও সহকর্মীদের সাথে সচেতন হন, স্বচ্ছতা বজায় রাখুন, প্রযুক্তি ব্যবহার করুন সঠিকভাবে। একটি দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার দায়িত্ব আমাদের সকলেরই, শুধু সরকারের নয়, আমাদের সকলেরই। এখানে অনেক বড় একটি চিঠি, পাতা আছে প্রায় 40টির মতো। তো অনিয়মের কারণগুলো যেগুলো এখানে উল্লেখ করা আছে, আমি যেগুলো বললাম আগে, যে জাল, ভুয়া সনদ, অগ্রহণযোগ্য সনদ, ভুয়া নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট, আইটি সহ বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মের কথা বলা আছে। এগুলো যে প্রতিষ্ঠানগুলোর তালিকা এখানে দেওয়া আছে, বলা হয়েছে তাদেরকে তার ওয়েবসাইট থেকে রিপোর্টগুলো নেওয়ার জন্য কী কী অনিয়ম পেয়েছে তারা এবং কী কী সমস্যা পেয়েছে। দেখুন, শুরুতেই আছে এখানে জেলা উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের নাম, সারাক নম্বর এবং প্রেরণার তারিখ। তারা কত তারিখে অফিস থেকে তারা প্রেরণ করেছে, ইমেলের মাধ্যমে প্রেরণ করা হয়েছে, বলছে যে ইমেল থেকে এগুলো নেওয়ার জন্য। তো দেখুন এখানে আমার জেলা কুমিল্লা জেলার কারা কারা আছে একটু দেখি। বরিশাল, বাগেরহাট, ভোলা, সাতক্ষীরা, এই যে কুমিল্লা, কক্সবাজারের পর কুমিল্লা আসছে। কুমিল্লা আমাদের সদর দক্ষিণ চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়। 14 গ্রামে আছে 1, 2, 3, 4 4টি। নালগড়, মিয়াবাজার, রাজবল্লভপুর, সাকসি, সৈয়দবাড়ি, এগুলো হচ্ছে 14 গ্রামে। দেবিদ্যার আছে একটি, মোহনপুর উচ্চ বিদ্যালয়। আর আমাদের নাঙ্গলকোটে আছে 1, 2, 3, 4টি প্রতিষ্ঠান। টালুয়া রহমতিয়া আলী মাদ্রাসা, ভোলাইনগর উচ্চ বিদ্যালয় কলেজ, হেসাখাল বাজার নঈম নিজাম কলেজ, হোমনা আদর্শ ডিগ্রি কলেজ। অর্থাৎ এগুলো সবগুলি কলেজ পর্যায়ে। দেখুন আলিম মাদ্রাসাও এটা কিন্তু কলেজ। লক্ষ লক্ষ টাকা সরকার কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে। কী জন্য করে? এই অনিয়ম, এই দুর্নীতি কেন থাকবে? কী জন্য থাকবে? এই অনিয়ম থেকে কি আমরা সরিয়ে আসতে পারি না? দেশের মানুষ, সমাজ কি বলবে আজকে? এই যে তালিকাগুলো দেওয়া হলো, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা দায়িত্বে আছেন তাদের এখন ভাবমূর্তি কোথায় থাকবে? তারা রাস্তায় কীভাবে হাঁটবেন? জনগণের সামনে তারা কীভাবে আসবেন? আমার কাছে তো খুব অবাক লাগে যে এতগুলো প্রতিষ্ঠানে অনিয়ম ধরা পড়েছে। আবার জাল সনদের কথা বলা হয়েছে। জাল সনদ দিয়ে কি এখন চাকরি করা যায়? এখন সনদ যাচাই করার অনেক সুযোগ আছে, অনেক আধুনিক পদ্ধতি আছে। আপনি জাল সনদের সামনেই যে বারকোড আছে, ওটা ধরলেই সফটওয়্যারের সাহায্যে এখন বোঝা যায় যে এটা কি আপনি জাল নাকি অরিজিনাল। যাই হোক দর্শক, আমি একজন শিক্ষক হিসাবে আমার কাছেও আমিও লজ্জিত। আপনারা যারা আমার সাথে দেখছেন এই ভিডিওটি, দেখবেন অনেকেই শিক্ষক আমার সাথে যারা জড়িত, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা লাইক কমেন্ট করেন, তারা অনেকেই শিক্ষক। আমি বেশিরভাগ শিক্ষক এবং শিক্ষা বিষয় নিয়েই আমার ভিডিও তৈরি করি, ছোট ছোট বিশ্লেষণ করার চেষ্টা করি। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য।